ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের সালাতে অমনোযোগী এবং যারা লোক দেখানোর জন্য তা আদায় করে থাকে। অর্থাৎ আপনি যদি লোক দেখানোর জন্য সালাত আদায় করেন, ওই সালাত আল্লাহ গ্রহণ করবে না। গ্রহণ তো করবেই না, আরো আল্লাহ বলছেন তাদের জন্য কি ধ্বংস। অর্থাৎ এই সালাত আদায় করে করে তারা ধ্বংস হচ্ছে। ইমাম সাহেবকে আমি 10,000 টাকা হাদিয়া দিলাম, কোরবানিতে আমি 10টা গরু দিলাম, আবার আমার চতুর্পাশে অনেক মানুষ আমার কাছে টাকা পায় 1,000 5,000 টাকা, 20 বছর হয়ে গেছে আমি তার টাকাটা দেই না। মাঝে মাঝে একজন স্মরণ করায় দেয়, টাকা তোমার কাছে 1 লাখ টাকা পাইতাম, আমার সামনে পড়বি না কোনোদিন, হয় কিনা? কত তো সাহস কম না। আমি যে চৌগাছা থানার এমপি, পুলিশ আমার সাথে কথা বলতে গেলে সিরিয়াল লাগে, এরে কয় এই এরে চিনে রাখো, তো কোনোদিন যেন আমার সামনে না পড়ে। আর গরু খাওয়াইতেছে কয়টা? 10টা। ইসলামটারে 2 নম্বরই বানায় নিছে। আর আল্লাহরে কি করতে চায়? টাকা দিয়ে কিনতে চায়। আর আল্লাহ কি জানিয়ে দিয়েছেন? 99 নম্বর সূরার 7-8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, টাকা দিয়ে কিনবে, 2 নম্বরই করবে, আমার বিধানটা আগে জেনে নাও। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যে ব্যক্তি অনুপরিমাণ, যাররা পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আবার যে ব্যক্তি অনুপরিমাণ যাররা পরিমাণ খারাপ কাজ করবে সেও তা দেখতে পাবে। অর্থাৎ আপনি যে খারাপ কাজগুলো করেছেন, মানুষের টাকা পয়সা মেরে হুন্ডির ব্যবসা করে আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, এটাও আল্লাহ আপনাকে দেখাবে। আবার আপনি যে মানুষকে দাওয়াত খাওয়াচ্ছেন, আপনি যে ইফতার করাচ্ছেন, কোন উদ্দেশ্য নিয়ে আপনি ইফতার করাচ্ছেন সেটাও আল্লাহ আপনাকে দেখাবে। ঠিক কিনা বলেন? এই দেখছেন না, ইউটিউবে দেখলাম কয়েকদিন আগে, ভারতের এক নায়ক ইফতারও করাইছে, আবার নিজে নামাজও পড়ছে। কলেমা কইলাম এখনো পড়ে নাই, ইফতারও করছে, নামাজও পড়ছে। আমাদের দেশে নেতারা চিন্তা করে কি, ভোট পাওয়া দরকার। মনে করেন সকাল 10টা 11টা 12টার দিকে বাইর হয়েছে, জোহর পড়ছে, আসর পড়ছে, মাগরিব পড়ছে, ঈশা পড়ছে, 4 ওয়াক্ত শেষ। এখন ওই সেক্রেটারি জিজ্ঞেস করতেছে, কয় স্যার অজু করছেন? ভোটের সময় কি অজু লাগে? আর অজু করার আমার কি সময় আছে? দেখবেন সব মসজিদে। আবার কোন কোন সময় দেখা যায় যে নেতারা, আমার মসজিদে এক নেতা আসছে জুমার আগে দিয়া, নেতার নাম বললে আপনারা চিনবেন, বড় নেতা, জুমার আগ দিয়ে আইসা কিছু বক্তৃতা দিয়ে বলতেছে যে আমি আরো অনেক জুমায় যাব, তো আজকে আমি এই পর্যন্ত বক্তৃতা দিলাম, ইনশাআল্লাহ আপনাদের মসজিদে আমি 1 লাখ টাকা দিলাম। দিয়া থুয়ে গেছে, উনি আর ভোট মোট চায় নাই। ওনার পরে আবার আমাদের মসজিদে সেক্রেটারি দাঁড়াইছে, দাঁড়ায় বলছে আমাদের ভাই মসজিদে 1 লাখ টাকা দিছে, ওনার জন্য দোয়া করবেন, খতিব সাহেব দোয়া করবেন, আর সামনে উনি নির্বাচন করবে, আপনারা একটু নজর রাখেন। বলেন তো 1 লাখ টাকায় কোনো কি সওয়াব না গুনাহ? কোনো সওয়াব হবে না। নামাজও যদি মানুষকে দেখানোর জন্য করা হয়, 107 নম্বর সূরার 4 এবং 5 নম্বর আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের সালাতে অমনোযোগী এবং যারা লোক দেখানোর জন্য তা আদায় করে থাকে। অর্থাৎ আপনি যদি লোক দেখানোর জন্য সালাত আদায় করেন, ওই সালাত আল্লাহ গ্রহণ করবে না। গ্রহণ তো করবেই না, আরো আল্লাহ বলছেন তাদের জন্য কি ধ্বংস। অর্থাৎ এই সালাত আদায় করে করে তারা ধ্বংস হচ্ছে। কি হচ্ছে? সালাত আদায় করে যদি কেউ ধ্বংস হতে পারে, তাহলে আপনি যদি ভোটের জন্য টাকা দান করেন মসজিদে, আপনার কি ধ্বংস অনিবার্য না? কারণ লোক দেখানো ইবাদতকে বলা হয় শিরকে আসগর, ছোট শিরক। কি শিরক? ছোট শিরক। যে মানুষকে দেখানোর জন্য দান করছি, দেখবেন ভোটের আগে মাদ্রাসায় এসে দান করে, মসজিদে এসে দান করে, বিভিন্ন জায়গায় দান করে, আর বলে যে আমি এবার ভোটে দাঁড়িয়েছি, আপনারা আমার দিকে একটু দৃষ্টি দিবেন। ভোট তো একটা আমানত, প্রত্যেক জিনিসের যদি হিসাব হয় ওটারও হিসাব হবে। 2 বছর আগেই তো এই লোক মুরগি চুরিতে ধরা খাইছে না এমপি সাহেব? আমাদের দেশে যারা এমপি মন্ত্রী হয় ম্যাক্সিমামই তো চরিত্র কি ফুলের মতো চরিত্র। যেই বেটা কইতেছে ফুলের মতো চরিত্র, হেও কয়েকবার জিব্বায় কামড় দিছে, হুজুরের লগে একসাথে তো আমিও চুরি করছি। কয়দিন আগে দেখছেন না, গরু চুরি করে আইনা জবাই করছে, গরু চুরি করে আইনা জবাই করে আবার সবাই খাওয়াইতেছি, দেখছেন না এটা ইউটিউবে?
আমি কইলে তো কইবেন যে খতিব সাহেব আপনি কার কথা কইতেছেন। ইউটিউবে তো দেখা আছে না? তো মনে করেন যে যে গরু চুরি করে আনছে আর যে দড়ি খুলে আনছে, যে জবাই করছে, এই বেটা যখন বলবো আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এর মনে উঠবো না যে একসাথে গরু চুরি করছি, রশিটা আমি ধরছিলাম আর হুজুর পিছন দিয়া বেকা করে করে হাঁটাইছে, মনে পড়বো না? অন্যায় অপরাধ মানুষের মনে থাকে। মানুষ যখনই কোনো কাজ করতে যায় তখন কি হয়, ওই অপরাধ তার সামনে চলে আসে কি না? তো গরু যে চুরি করছে এলাকার তো সবাই জানে না? কেসে গেছে, অনেকে কয় যে নেতা যদি বারবার জেলখানায় যায় তাহলে বড় নেতা হয়, বিনা অপরাধে যদি জেলখানায় যায় তাহলে বড় নেতা হয়, আর অপরাধে যদি জেলখানায় যায় যে বড় নেতা হয় না চোর নেতা হয়। যে আমাদের দেশে যেইভাবেই যাক সে কি হয়, বড় নেতা হয়ে যায়। এই জন্য কাউকে আপনি সার্টিফিকেট দিবেন, আপনারও গুনাহ আছে না নাই? 5 নম্বর সূরা আল মাইদা 2 নম্বর আয়াত আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ ভীতির কাজে, ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো। এক ব্যক্তি ভালো, আমার এলাকায় ইউনিয়ন মেম্বারে দাঁড়িয়েছে, লোকটা খুবই ভালো, এই লোকটার চরিত্রও ভালো, সব ভালো। এখন এই লোকটাকে কেউ ভোট দিবে না এলাকার, এই লোকের কোনো জনপ্রিয়তা নাই, কিন্তু এই লোককে আমি ভোট দেব। কে ভোট দেবে? আমি ভোট দেব যে লোকটা ভালো। লোকটা কি? অনেকে বলে যে আমার ভোটটা কি পচাবো না, আপনার ভোটটা আমি পচাবেন। আপনার ভোটটা কি করবেন? পচাবেন আপনি, যে এই লোকটা ভালো, এই লোকটা চরিত্রবান, এই লোকটাকে দিয়ে সমাজের কাজ হবে, আমি এই লোকটাকে ভোট দেব। ঠিক না? এটার নাম হলো ইসলাম। তাহলে ওটার নাম ইসলাম না। আমার দল থেকে একজন দাঁড়িয়েছে, আমার দলের সেই লোককে ভোট দিতে হবে। আমার দল থেকে চোর দাঁড়িয়েছে, কি দাঁড়িয়েছে? চোর। এই দলের জন্য আমি জীবন দিচ্ছি, জান দিচ্ছি, প্রাণ দিচ্ছি। আমার বাবা করে গেছে এই দল, দাদা করে গেছে এই দল, আমি বলবো সে চোর। কি? তাহলে আমি প্রকৃত ইমানদার হতে পারবো। ঠিক কিনা বলেন? যে আমি এই দল করি, ছাড়তে পারি না, তবে ভোটটা আমি তারে দেব না। ভোটটা দেবো ওই যে নিরপেক্ষ একজন লোক দাঁড়াইছে, লোকটা ভালো, কারণ আমার এটার কি হবে? হিসাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো, কিন্তু খারাপ কাজে পরস্পরকে সহযোগিতা করা যাবে না। পরস্পরকে আপনি সহযোগিতা করতে পারবেন না কোনো অবস্থাতেই। অতএব বোঝা গেল ইসলামের সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার, কিন্তু আমরা ইসলামের 2 নম্বরই তালাশ করি।